পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা টোকাই ওই ম্যাট্রিক পাস করছে আচ্ছা ম্যাট্রিক পাসই করে নাই টোকার বাচ্চা পাবলিক ইউনিভার্সিটিতে ট্রান্সফারে যে কত কষ্ট হয় সেটা আমরা জানি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই ম্যাট্রিক পাস করা টোকার বাচ্চা আমার ভাইয়ের বুকে গুলি করছে। আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক, আমাদের স্বাধীনতা পুনরায় দরকার। আমাদের ভাই বোনেদের মেয়ে শুয়ে দিচ্ছে রাস্তায়, আমরা কিভাবে বাসায় চুপ করে থাকি? ভাইয়ের কি দোষ ছিল? সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল, সে একটা পাবলিকে পড়া স্টুডেন্ট আর যে পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা টোকাই ওই ম্যাট্রিক পাস করছে আচ্ছা ম্যাট্রিক পাসই করে নাই টোকার বাচ্চা ও একটা স্টুডেন্ট একটা পাবলিক ইউনিভার্সিটিতে ট্রান্সফারে যে কত কষ্ট হয় সেটা আমরা জানি। দিনে 22টা ঘন্টা পড়াশোনা করে আমরা চান্স পাই, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই ম্যাট্রিক পাস করা টোকার বাচ্চা আমার ভাইয়ের বুকে গুলি করছে। মুক্তিযুদ্ধ তো মরে গেছে সে কবে, তার নাতি পুতিরা অধিকার, মুক্তিযোদ্ধাকে আমি রেসপেক্ট করি, আই প্রাউড অফ মুক্তিযোদ্ধা, কিন্তু কথা হচ্ছে তাদের সন্তানরা অধিকার পাইছে ভালো, সুবিধা পাইছে ভালো, তাদের নাতিরা পাইতেছে। এখন তাদের নাতিদের বয়স হচ্ছে আমাদের মতো টক্কর দেওয়ার বয়স, ওরা কালকে ওদের সন্তান হবে, এভাবে তোরা বংশ বিস্তার করবে, তাহলে আমরা সাধারণ স্টুডেন্টরা কই যাবো? আমার দাদারা তো মুক্তিযুদ্ধ করতে বাইচা নাই, আমাদের তো মানে সার্টিফিকেট পায় নাই। আমার দাদা বলছে যে আমি মুক্তিযুদ্ধ করছি, আমি জানি আমি কি মুক্তিযুদ্ধ করছি, আমাকে লোক দেখানোর দরকার নাই। সেই আমলে সার্টিফিকেট যারা করে নাই মুক্তিযোদ্ধা ওরাও যায় লাইন ধরা যায় সার্টিফিকেট দিচ্ছে। আমার দাদা ছিল পিওর মুক্তিযোদ্ধা, উনি সার্টিফিকেট পায় নাই। আমার নানার মুক্তিযোদ্ধার কোঠা আছে।